আজকে আমি বানাবো ভাতের চপ। আপনাদের বাসায় যদি ভাত বেঁচে যায় বা ভাত থেকে যায় তাহলে আপনারা এরকম একটা চপ বানাতে পারবেন। খেতেও কিন্তু খুবই স্বাদ, খুবই মত। প্রথমে আমরা একটা বাটিতে ভাত নিয়ে নেব, তারপর আমরা কুচি করা পেঁয়াজ দেব, তারপর আমরা কাঁচা লঙ্কা দেব স্বাদ মতো, তারপর আমরা লবণ দিয়ে দেব স্বাদ মতো। আপনারা চাইলে বাসায় এমনটা ট্রাই করতে পারেন। তারপর আমরা কিছুটা হলুদ দিয়ে দেব, তারপর আমরা স্বাদ মতো, আমরা ঝাল খেলে ঝাল বেশি দেব, না হলে কম দেব। তারপর একটু আদা দিয়ে দিলাম, একটু রসুন, একটু সাথে গরম মশলা দিয়ে দিলাম, তারপর একটা ডিম দিয়ে দেব। এটা আমি নিয়েছি টার্কি মুরগির ডিম, আপনারা যে কোনো ডিমে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর হাত দিয়ে ভালো করে মেখে নেব। ভাতগুলা ভাঙার দরকার নেই, যেভাবে গোটা গোটা আছে ওইভাবে নিলে হবে। তারপর কিছুটা ময়দা দিয়ে দেব। আমি 3 চামচ ময়দা দিয়েছি, আপনারা আপনাদের বুঝ মতো ময়দা দিয়েন। কিছুক্ষণ মেখে নেব, ময়দাগুলো ভালোভাবে মিক্স করে নেব। আপনারাও বাসায় এরকমটা ট্রাই করবেন। তারপরে কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম ভাত, ডিম ও ময়দার মিশ্রণটাকে গোল গোল ডো বানিয়ে নিয়েছি। তারপরে এগুলারে কিছুক্ষণ পর পর নেড়ে দেব। যদি একটু লালচে বা আপনারা বুঝতে পারবেন ভিতর থেকে হয়েছে কিনা। ভিতর থেকে যদি হয়ে থাকে তাহলে তুলে ফেলবেন। খেতে কিন্তু অনেক মজা, তবে সস দিয়ে খেলে আরও বেশি মজা লাগবে। আমার বাসায় সস নেই, তাই আমি দিতে পারলাম না, সাথে খেতে পারলাম না। আবার বলে দিতেছি, ভাতগুলো যেন গোটা গোটা থাকে, একটু ভাঙা যাবে না। কিছুক্ষণ পর এগুলোরে আমি কড়াই থেকে উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর আমি সার্ভ করব। দেখেন কি সুন্দর লাগতেছে দেখতে। খেতে অনেক মজা, দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজা।